আমি আগেভাগে জানতে পেরে গেছিলাম যে আমার আবার কিন্তু মেয়ে সন্তান আসতে চলেছে। সো গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে সোমবার আর আজ থেকে শুরু কিন্তু আমার বড় মেয়ের এক্সাম। হ্যাঁ, এক্সাম ওর শুরু, কিন্তু বুক ঢিপ ঢিপ করছে। আমার জানি না কি লিখবে, সাপের ট্যাং বগের ঠ্যাং জানি না। একদিনে ছোটটার কিন্তু স্কুল যাওয়ার টাইমে ওঠা যায়। এবার আমি বড় মেয়েকে রেডি করবো না, ওকে কোলে নেবো। ম্যাগিটাকে তো স্কুলে অ্যালাউ নেই, তাই ফ্রুটস যেগুলো ও খায় সেগুলোই ওকে দিয়ে দিলাম টিফিনে। আর কেক ফেক এগুলো ফাস্টফুড বন্ধ। ওর সকাল থেকেই দেখছি যে কীরকম না চাকা চাকা গাটে বেরিয়ে গেছে। অ্যালার্জি না কিছু পোকা বুলেছে না কি যে হয়েছে বুঝতে পারছি না। এক্সাম, স্কুলও পাঠাতে হবে, বৃষ্টি পড়ছে। এই রেনকোটটা কেনার পর থেকে অন্য পড়াই হচ্ছিল না। ও ভাবছিল কবে পরবো, যাক আজকে হচ্ছে আর সুযোগ হয়ে গেছে। ভীষণ খুশি, খুব এক্সাইটমেন্ট ছিল রেনকোটটা পরার জন্য। আজ ওর সাকসেসফুল হয়েছে, সেই আশাটা ওর পূর্ণ হয়েছে। আমার মেয়ে তো এলকেজিতে পড়ে, তবু খুব প্রেশার কিন্তু করতে হয়, লিখতে বলতে হয়, আর সব কিছু না উল্টো উল্টো লিখে দেয়। আমি স্কুল গেলে তো ম্যামকে বলে আসতাম, ওর বাবাকেও বলেছি যে বলে আসবে যে উল্টো লিখে দেয়, যাতে একটু বলে দেয় ওকে। তো জানি না কেমন গাইড করবে না করবে, ওর বাবাও কীরকমভাবে বুঝিয়ে আসতে পারবে ম্যামদেরকে। আমার সারাটা দিন কিন্তু এই চিন্তা থাকবে যতক্ষণ স্কুল থেকে আসছে, কি লিখছে কি না লিখছে। ছোট মেয়ে ঘুমিয়ে গেল, দেখুন কিরকম হাসছে ঘুমের ঘরে। কি কিউট না লাগে দেখতে এই সময়টাই। দেখুন এই বৃষ্টি, এই রোদ ঝলমল করছে। যাক ভালোই হয়েছে, অনেক কাপড় আছে যেগুলো আমাকে শুকাতে দিতে হবে। মেঘটা দেখুন আস্তে আস্তে শরৎকালের মেঘের মতো লাগছে, কিন্তু আজ কাজে একদমই মন লাগছে না। খালি মনে হচ্ছে মেয়েটা কি লিখছে, ঠিক লিখছে কি না, কি যে করছে। এক্সাম থাকলে মায়ের চোখ থেকে ঘুম উড়ে যায়, কিন্তু এর দাঁত বের হয়ে যাচ্ছে কিনা সেই আমি দেখছি। কুটকুট এমন চেবাচ্ছে যেমন এর দাঁতে কাটছে সেই রকম। না, দাঁত তো বার হয়নি। আর এখন এই 4 মাস কিছু দিন, এখনো 5 মাস হয়নি ওর কমপ্লিট। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি দাঁত বেরিয়ে যাবে। আমার বড় মেয়ের কিন্তু 11 মাস, মানে ওই 12 মাসের টাইমে কিন্তু দাঁত বেরিয়েছিল। আমার দুটো প্রেগনেন্সি কিন্তু দু রকমের সিমটম ছিল, একদম পুরোই আলাদা আলাদা, কোনো সেরকম মিল ছিল না। কিন্তু একটা জিনিস খুব বেশি মিল ছিল, সেটা হচ্ছে মা কালীর স্বপ্ন দেখা। মা কালীর স্বপ্ন দেখতাম আমি বড় মেয়ের বেলাতেও আর ছোটো মেয়ের বেলাতেও। তাই আমি একটু একটু বুঝতে পেরেছিলাম যে আমার হয়তো আরও ছোট্ট করে মা কালী আসতে চলেছে। আর কিছু কিছু জিনিস খুবই কমন ছিল, যেমন হার্ট রেট। প্রথম আল্ট্রাসাউন্ড মানে টিভিএস হয়েছিল আমার 8 সপ্তাহের থেকে। তো তখন কিন্তু দু মেয়েরই কমন ছিল হার্টবিটটা। এরও ছিল 169, ওরও 160 সামথিং কিছু একটা ছিল। দুটোই আমার কন্যা সন্তান হলেও প্রেগনেন্সির সিমটমে সেরকম কিন্তু কিছুই মিল ছিল না। একটাতে মানে প্রথমবারে খুব বেশি বমি হতো প্রথম প্রেগনেন্সিতে, দ্বিতীয় প্রেগনেন্সিতে কিন্তু একদমই বমি হতো না। প্রথম প্রেগনেন্সিতে সব জিনিসে খুব অরুচি হয়ে গেছিলো, ভাত খেতে পারতাম না, মাছ মাংস তো গন্ধটা শুনতে পারতাম না। কিন্তু দ্বিতীয় প্রেগনেন্সিতে আমি কিন্তু মাছ মাংস সব কিছু অনেক অনেক বেশি পরিমাণে খেয়েছি, খিদেও কিন্তু প্রচুর পরিমাণে পেত। আর খুব বেশি অ্যাক্টিভ ছিলাম। প্রথম প্রেগনেন্সিতে মর্নিং সিকনেস ছিল, দ্বিতীয় প্রেগনেন্সিতে কিন্তু ছিল না। প্রেগনেন্সি সিমটম থেকে আমাকে তো সবাই বলতো যে তোর ছেলেই আসতে চলেছে। আমার মেয়েটা কিন্তু একদমই থাকছিল না, খালি ওর কাছেই থাকতে বলছিল, ওর কাছে থাকলে চুপ থাকছিল। তাই ওকে নিয়েই কিন্তু এইভাবে আমি কাজগুলো করছিলাম, সবজিগুলো কেটে নিচ্ছিলাম। একদিকে বাচ্চা সামলে অন্যদিকে যে কিছু কাজ, এই সামান্য সবজি কাটাটাও মনে হয় যেন অনেক বেশি কাজ। সেটাও করতে পারলে কিন্তু মনে হয় না যাক একটা কাজ অন্তত এগিয়ে রাখলাম। অনেক সময় আমি কিন্তু রাত্রের দিকে সবজি কেটে ফ্রিজে ভরে রাখি, কিন্তু অনেক সময় তো একটু আলসামি লাগে, ইচ্ছে করে না সারাদিন এত কাজবাজ করে। তাই কিছু কিছু সময় করতে পারি না, মনে সকালেই দেখা যাবে যা হবে। তারপর আসছি প্ল্যাসেন্টা পজিশন। প্ল্যাসেন্টা পজিশন দুটোর বেলাতে কিন্তু আমার অ্যান্টেরিয়র ছিল। তাই আমিও ভেবেছিলাম কিছুটা যে হ্যাঁ তাহলে হতে পারে এবারও কিন্তু মেয়ে আছে। কিন্তু সিমটম এত আকাশ পাতাল তফাৎ দুটোর ক্ষেত্রেই, দুটো মেয়ে থাকার পরও, যে আমি সত্যি ভাবতাম যে হয়তো এবারে আমার অন্য সন্তান আসতে চলেছে। একটা মেয়ে, তারপরে এটা এত বেশি পরিবর্তন, তো ভাবতাম এটা হয়তো ছেলে হবে। একটা মেয়ের পর সবাই তো একটা ছেলে চায়, কিংবা একটা ছেলের পর সবাই মেয়ে চায়। কিন্তু এমন নয় যে মেয়ে হয়েছে বলে আমার কাছে ফেলনা। মা তো বলছিল যাদের ছেলে হচ্ছে, আমার মাকে নাকি বলেওনি পর্যন্ত যে আমাদের অমুকের ছেলে হয়েছে বা কিছু। কারণ হয়তো তারা ভাবছে, বা মা দুঃখ পাচ্ছে যে তারা হয়তো ভাবছে যে আমি হিংসে করব, আমার দুটো দুটো নাতনি হয়েছে সেই জন্য। কিন্তু আমাকে দেখে কি একবারও বোঝা যায় যে আমার মেয়ে হয়েছে বলে সেরকম আমার কোনো এফেক্ট পড়েছে? মাকে ওইটাই বোঝাই যে দেখো লোকে ভাবলেও ভাবতে পারে। কথা বলতে আমি সব জেনে বুঝেই আমি কন্যা সন্তানকে নিয়েছি, কারণ আমার কাছে সন্তান প্রাপ্তিটাই প্রধান মনে হয়েছিল। এবারে কিভাবে নিয়েছি সেই হয়তো না অন্য একটা ভিডিওতে বলবো, যদি তোমরা কমেন্ট করে জানাও। আর কি কি জানতে চাও আমার প্রেগনেন্সি সম্বন্ধে। আজকে
টমেটো চাটনি করে নিলাম, কিন্তু অন্য একটুভাবে সাদা সর্ষে দিয়ে। এইটা কিন্তু আমার বর ভীষণ খেতে পছন্দ করে। আজ তো সোমবার নিরামিষ খাই, তো মেয়েকে কিন্তু কোলে নিয়ে একদিকে নাড়াচাড়া করে এগুলো সব করে নিলাম। আর আমার বড় মেয়ের তো পাঁপড় চাই, ও পাঁপড়ের জন্য বায়না ধরেছে। তাই ঝাড়াগুঁড়ো কিছু পাঁপড় ছিল, সেগুলো ওকে ভেজে দিলাম। তো আজকে এই যে রান্নার চটজলদি আমার হয়ে গেল। আমি সবসময় বাচ্চা নিয়ে শর্টকাট রান্নার চেষ্টা করি, বাচ্চা নিয়ে করতে পারবো, খুব শর্টকাট হবে। রান্নাগুলো কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, খিদে পেটে কিন্তু দারুণ লেগেছিল। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে